হ্যালো প্রোগ্রামার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা জানবো সিঙ্গেল ইনহেরিটেন্স সম্পর্কে। তো আমরা সরাসরি স্লাইডে চলে যাচ্ছি। এখানে কি দেখাচ্ছে? এখানে লেখা আছে when one class inherits another single class that is called single inheritance। তার মানে যখন একটা ক্লাস অন্য আরেকটা সিঙ্গেল ক্লাসকে ইনহেরিট করবে তখন আমরা বলবো এটা সিঙ্গেল ইনহেরিটেন্স। তো আমরা প্র্যাকটিক্যালি দেখি তাহলে বুঝতে পারবো। আমরা সরাসরি কোড এডিটরে চলে যাচ্ছি, এগুলো কেটে দিই। তার মানে আমরা যদি সিঙ্গেল ইনহেরিটেন্স করতে চাই তাহলে আমাদের ফার্স্টে দুইটা ক্লাস লাগবে, তাই তো? তো আমরা লিখি ক্লাস, ধরেন প্যারেন্ট আর ইএনটি। প্যারেন্ট নামে একটা ক্লাস নিলাম। এটার কোনো একটা কিভাবে প্রিন্ট করা যায়, ধরেন str str1 আমরা একটা প্রিন্ট টাইপ ভ্যারিয়েবল নিলাম, লিখে দিয়ে I am from parent class into parent class। ওকে, এখন আরেকটা ক্লাস নেই, টেক পেস্ট করে নিই, সুবিধা হবে। তো এটা কি চাইল্ড, চাইল্ড নামে নিব, চাইল্ড CHILD, চাইল্ড। I am from child class CHILD। তো আমরা এখন যে নরমালি প্রিন্ট দুইটার অবজেক্ট ক্রিয়েট করি, অবজেক্ট ধরেন demo1 দিয়ে সেভ করি ফার্স্টে, ডেমো, তাহলে কি সুন্দর আছে। ধরেন এখানে প্যারেন্ট ক্লাসের যদি অবজেক্ট ক্রিয়েট করি, demo1 ডট tier1, তাই তো? তো আমরা যদি ঠিক একইভাবে চাইল্ড ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি, যেটার নাম দিব হলো demo2। এখানে demo2 হবে এবং str2 মানে আমরা এখানে চেঞ্জ করে দিই str2। তো এখন যদি আমরা রান করি তাহলে দেখাবে I am from parent class, কারণ এই যে এখানে str1 দিয়েছি, এখানে একটা প্যারেন্টস এর একটা অবজেক্ট ক্রিয়েট করে, আর নিচে চাইল্ড ক্লাসের সেম কাজ করেছি, এই যে I am from parent class। চাইল্ড ক্লাসের ক্ষেত্রেও একটা অবজেক্ট ক্রিয়েট করে তারপর জাস্ট খালি রান দিয়েছি। তারপর এখন যদি আমি করতে চাই, ধরেন আমি চাচ্ছি এই ক্লাসের যে প্রপার্টিজ গুলো এই ক্লাসে চলে আসবে, তাহলে কি করবে? তাহলে আমরা যদি ইনহেরিট করতে হবে, তার মানে প্যারেন্ট ক্লাসের ধরেন এটা হলো একটা সম্পত্তি str1 বা একটা বৈশিষ্ট্য, সেটা চাইল্ড ক্লাসে চলে আসবে। তার মানে আমরা চাইল্ড ক্লাস থেকেই এই যে প্যারেন্ট ক্লাসের যে str1 স্ট্রিং টাইপের যে ভেরিয়েবলটা আছে সেটা আমরা সহজেই অ্যাক্সেস করতে পারবো। তো আমরা দেখি কিভাবে করব, এটা কেটে দিচ্ছি সুবিধার জন্য। এখানে জাস্ট কি করব, এখানে একটা ব্র্যাকেট দিব ইনহেরিট করার জন্য, ব্র্যাকেট দিয়ে এই যে এখানে যে নামটা আছে ক্লাসের সেটা জাস্ট এখানে বসিয়ে দেব, ধরেন parent। তার মানে কি, এখানে চাইল্ড ক্লাস ইনহেরিট করছে কাকে? ইনহেরিট করছে প্যারেন্ট ক্লাসকে। তার মানে আমার এখানে যে স্ট্রিং str1 যে আছে ভেরিয়েবলটা, সেটাই এখানে চলে আসবে। যদি করি এখানে আমরা তাহলে ইচ্ছা করলে str1 এবং str2 দুইটা নিয়ে আমরা কাজ করতে পারবো। তো কিভাবে কাজ করতে পারবো আমরা দেখি। এখানে আরে একটা প্রিন্ট দিয়ে দিই, str1 দিই। এখন যে আমরা রান করি, এটা কেটে দিচ্ছি, এটা কেটে দিয়ে আবার নতুন করে রান করি, তাহলে কি দেখাচ্ছে?
আই এম ফ্রম প্যারেন্ট ক্লাস, আই এম ফ্রম চাইল্ড ক্লাস। তার মানে কি হচ্ছে, আমরা কিন্তু এখানে প্যারেন্ট ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করি নাই। আমরা জাস্ট কি করেছি, আমরা চাইল্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করেছি ডেমো2 নামে। তো আমরা কিভাবে পারলাম, আমরা এখানে ইনহেরিট করেছি। চাইল্ড ক্লাসটা কাকে ইনহেরিট করেছে, প্যারেন্ট ক্লাসকে ইনহেরিট করেছে। এই যে এখানে প্যারেন্ট ক্লাসকে ইনহেরিট করেছে। আমরা যদি একটু জুম করি, এখানে প্রিন্ট করেছে। তো কি হলো, তার মানে যখন আমি ইনহেরিট করেছি তখন যে এই প্যারেন্ট ক্লাসের যে প্রপার্টিজ গুলো আছে সেটা চাইল্ড ক্লাসে চলে আসবে। তখন আমরা ইজিলি সেটা, এই যে str1, তার মানে আমরা এই অবজেক্টের মাধ্যমে ওই যে প্যারেন্ট ক্লাসের যে প্রপার্টিজ গুলো আছে ইজিলি আমরা ইউজ করতে পারবো। তো আর সিঙ্গেল ইনহেরিটেন্স এই জন্যই হলো, এখানে জাস্ট খালি একটা সিঙ্গেল ক্লাস আরেকটা সিঙ্গেল ক্লাসকে ইনহেরিট করছে, তাই এটা হলো সিঙ্গেল ইনহেরিটেন্স। তো আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।